প্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ দিনেই আকাশ চলে আসছি আজ সন্ধ্যেকালীন ওয়েদার আপডেট নিয়ে। তো সুপ্রিয় বন্ধুরা, দক্ষিণবঙ্গে লাগাতার অবিরাম বৃষ্টি চলছে। তার পাশাপাশি উত্তরবঙ্গের সিকিমে চলছে ভারী বৃষ্টি। উত্তরবঙ্গের পাশাপাশি মেঘালয়, আসাম, বাংলাদেশ, ফাজিদাবাদ, এলাহাবাদ, বেনারসি, উত্তরপ্রদেশ সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, কারণ ডিভিসি জল কিন্তু ছেড়ে দিয়েছে। ইতিমধ্যে বিভিন্ন যে বাঁধ সেখান থেকে কিন্তু প্রবল পরিমাণে জল ছাড়া হয়েছে। কোথাও 50,000 কিউসেক, কোথাও 10,000 কিউসেক, কোথাও 20,000 কিউসেক জল ইতিমধ্যে ছাড়া হয়েছে। দক্ষিণবঙ্গের অবস্থা আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন আরও ভারী বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তো সুপ্রিয় বন্ধুরা, আজ রাতে কোথায় কোথায় ভারী বৃষ্টি চলবে এবং আজ রাত থেকে পরশুদিন পর্যন্ত কোথায় কোথায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব কিছুই থাকবে আমার প্রতিবেদনে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এদিকে আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট চিত্রতে চলে যাব, সেখান থেকে এখন আবহাওয়ার পরিস্থিতি আমরা দেখতে পারবো। এদিকে দেখছি দেওঘরে প্রবল বৃষ্টি চলছে, ভাগলপুর, মুঙ্গের, তারপরে হচ্ছে দেওঘর, সিউড়ি, দুর্গাপুর, কাটোয়া, মালদা, বালুরঘাট, বাংলাদেশের সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, নগরপুর, ময়মনসিংহ, তারপরে হচ্ছে ঢাকা, কাপাসিয়া বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। খুলনা, বরিশাল, কলকাতার কাছে কাছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। চলুন আমরা একবার রেডারে দেখে নিই বৃষ্টিপাত এখন কোথায় কোথায় হচ্ছে। সেখান থেকে আমরা এক্স্যাক্ট বুঝতে পারবো বৃষ্টিপাতটা কোথায় হচ্ছে। এদিকে কলকাতার কাছাকাছি আবারও বৃষ্টিপাত শুরু হবে কিছুক্ষণের মধ্যে। এদিকে সিউড়ি, ডুমকা, নলহাটির দিকে বৃষ্টিপাত, মালদার দিকে বৃষ্টিপাত থাকছে। আমরা আরেকটা রেডারে দেখে নেব, সেখান থেকে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, ঠিক এই জায়গাগুলোতে বৃষ্টি হচ্ছে। বরিশালে বৃষ্টি হচ্ছে, ময়মনসিংহে বৃষ্টি হচ্ছে, রাজশাহীতে বৃষ্টি হচ্ছে, পূর্ণিয়ার দিকে বৃষ্টি হচ্ছে, ভাগলপুরের দিকে, ডুমকার দিকে বৃষ্টি হচ্ছে। বিভিন্ন অঞ্চলে কিন্তু এখন বৃষ্টি হচ্ছে। আপনাদের অঞ্চলে এখনকার পরিস্থিতি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আগামী 2-3 ঘন্টায় কিন্তু কলকাতায় ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। সুপ্রিয় বন্ধুরা, একটা আপডেট দেওয়ার ছিল। আগামী এই 2 মাস প্রবল বর্ষণ হবে ভারতবর্ষে, কারণ লা নিনা অবস্থান করছে আমাদের বঙ্গোপসাগরে এবং আরব সাগরে। অনেকগুলি নিম্নচাপ তৈরি হয়েছে ভারতবর্ষের উপকূলবর্তী এলাকাগুলোতে। আপনাদেরকে একটু দেখিয়ে দিই প্রেশারগুলো কোথায় কোথায় নিম্নচাপ আছে। দেখুন, ভারতবর্ষে এখন একটা গুজরাটের নিম্নচাপ আছে, গুজরাট এবং রাজস্থানের দিকে একটা নিম্নচাপ আছে। এর প্রভাবে কিন্তু দেখুন রাজস্থানে কিন্তু প্রবল বৃষ্টি, যেখানে মরুভূমির দেশ। এদিকে এলাহাবাদেও প্রচুর বৃষ্টি। দেখুন এখানে কিন্তু বেনারসির দিকে একদম প্রবল কিন্তু বৃষ্টি হচ্ছে। সেখানে কিন্তু হাওয়ার যে গাছটি প্রায় 70 থেকে 80 কিলোমিটার ঘন্টায়। এদিকে কলকাতা, আরামবাগ, দুর্গাপুর, বর্ধমান, রাজশাহী, বালুরঘাট, করণদিঘি, কিষানগঞ্জ সমস্ত অঞ্চলেই ভারী বৃষ্টি থাকবে। আজ রাতের দিকে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গের দিকে যাব আজ রাতের দিকে মধ্যরাতে উত্তরবঙ্গের কিছু জেলাতে ভারী বৃষ্টি থাকবে। এদিকে জব্বলপুরের কাছে অতি ভারী বৃষ্টি থাকবে। তখন আমাদের কলকাতা একটু পরিষ্কার থাকবে আজকে রাতে। খুলনা, ঢাকা, কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম ভারী বৃষ্টি থাকবে। মহেশখালীতে ভারী বৃষ্টি থাকবে। তারপরে 4 তারিখ 2টোর সময়, দুপুর 2টোয় ভারী বৃষ্টি থাকবে কলকাতায়, খুলনা, বরিশাল, দুমকা, কুমিল্লাতে। তাহলে আমরা 4 তারিখও ভারী বৃষ্টি পাচ্ছি। 4 তারিখ রাত 12টার সময় উত্তরবঙ্গে থাকবে ভারী বৃষ্টির সতর্কবার্তা। এবং 5 তারিখ কেমন থাকবে আবহাওয়া? 5 তারিখেও কিন্তু বৃষ্টিপাত হবে। 5 তারিখে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে। 6 তারিখে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। 6 তারিখেও দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি চলবে। এবার কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনাটা বাড়বে, দক্ষিণবঙ্গও বাড়বে। দক্ষিণবঙ্গতে বৃষ্টি চলবেই, দক্ষিণবঙ্গের জন্য সতর্কবার্তা থাকছে। এবং কলকাতা, কোলাঘাট, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ধানবাদ, তারপরে হচ্ছে সিউড়ি, মানে পুরুলিয়া ডিস্ট্রিক্ট ও বীরভূম ডিস্ট্রিক্ট সমস্ত অঞ্চলেই ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। সুপ্রিয় বন্ধুরা, আগামীতে আমরা দেখতে পাচ্ছি 6 তারিখেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে। সোম, মঙ্গলবার অতি ভারী বৃষ্টি থাকবে এবং বুধবারে কিন্তু উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি চলবে। বুধবারের জন্য লাল সতর্কবার্তা থাকছে উত্তরবঙ্গের জন্য। 7 তারিখ উত্তরবঙ্গে লাল সতর্কবার্তা জারি হবে বন্ধুরা। ঘূর্ণবর্তটা অনেকটাই তখন দিল্লির ক্রস করে যাবে, তখন চলে যাবে একদম পাকিস্তানের কাছাকাছি। তো সুপ্রিয় বন্ধুরা,
যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন তারাও কিন্তু সাবধান থাকবেন, কারণ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি চলবে। 9 তারিখেও আমরা ভারী বৃষ্টি পাচ্ছি দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে। 10 তারিখেও বৃষ্টি পাচ্ছি। 11 তারিখেও কিন্তু মোটামুটি বৃষ্টি পাচ্ছি। বৃষ্টিপাত কমে আসবে, আবার কিন্তু বৃষ্টিপাত বাড়বে। 10 তারিখ পর্যন্ত ভালো বৃষ্টি আছে। আগামী শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, মানে পরের শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে আমাদের রাজ্যগুলোতে। আর আবহাওয়া অনেকটাই মনোরম হয়ে উঠবে। মনসুনের যে পরিস্থিতি সেটা বজায় থাকবে। আর মৌসুমি অক্ষরেখা থাকবে। পরবর্তী সময় আর একটা নিম্নচাপ আসার সম্ভাবনা আছে 15 তারিখের মধ্যে, মানে 12 তারিখের পর 15 তারিখ, তখন কিন্তু আবহাওয়া আরও বদলাবে। আর যেহেতু এবার নিরক্ষীয় অক্ষরেখা বরাবর লানিনা অবস্থান করাচ্ছে, এটা হচ্ছে বঙ্গোপসাগরে এবং আরব সাগরে, সেখান থেকে কিন্তু প্রশান্ত মহাসাগরতে লানিনা অবস্থান করায় সেই অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে বর্ষার। এর প্রভাবে ভারতবর্ষে কিন্তু প্রবল বৃষ্টি চলবে। এর মধ্যে ভারতবর্ষে ওয়ানেরে কিন্তু প্রবল বৃষ্টি হয়েছে, সেখানে মেঘ ভাঙা বৃষ্টিতে কি প্রবল যে বৃষ্টি, সেখানে মেঘ ভাঙা বৃষ্টি, সেখান থেকে কিন্তু যে ফট করে ফ্ল্যাশ ফ্লাড হয়েছিল, সেখান থেকে অনেক মানুষ কিন্তু তলিয়ে গেছে। অনেক মানুষ এখনও মাটির নিচে। প্রায় 1000 জনের কিন্তু মৃত্যুর সম্ভাবনা রয়েছে। সরকারি অনুযায়ী 500 জন রয়েছে এখন পর্যন্ত। আপনারা নিউজে দেখছেনই, সেখানকার অবস্থা কিন্তু অনেক ভয়ানক। আমাদের এদিকে কেরল থেকে শুরু করে উত্তরাখণ্ড থেকে সিকিম, তাহলে ভাবুন 3 দিকে কিন্তু বৃষ্টি চলছে। পশ্চিম, উত্তর, দক্ষিণ সব দিকে বৃষ্টি চলছে। এবার মধ্য ভারতেও প্রবল বৃষ্টি চলবে। লখনৌ, দিল্লি, গোয়ালিয়র, ঝাঁসি সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। কানপুরে বৃষ্টি চলবে, তখন উত্তরপ্রদেশে বৃষ্টি এখন চলছে, বেনারসে বৃষ্টি চলবে। সমস্ত অঞ্চলে কিন্তু বর্ষার প্রকোপ অনেকটাই থাকবে। তো দক্ষিণবঙ্গবাসীদের জন্য বলছি, আপনারা কিন্তু সাবধান থাকবেন, কারণ ডিবিসি অনেক জল ছেড়ে দিয়েছে। এর প্রভাবে কিন্তু নদীর জল বাড়িতে প্রবেশ করতে পারে ইতিমধ্যে। আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, কারণ ডিবিসি ইতিমধ্যে জল ছেড়ে দিয়েছে। বিপদসীমার উপর দিয়ে বইছে জল। আপনারা আবারও বলছি, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। বজ্রবিদ্যুৎ থেকে নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন। আর যেহেতু বর্ষার জল আপনাদের বাড়িতে যদি পৌঁছে যায়, অবশ্যই ভালো নিকটবর্তী কোনো সরকারি স্থানে থাকার চেষ্টা করবেন, কারণ বর্ষার জল ইতিমধ্যে যদি ঘরে প্রবেশ করে, আবার রাতের বৃষ্টিপাতের কারণে কিন্তু সে জল আবারও বাড়তে পারে। তো অবস্থা কিন্তু দক্ষিণবঙ্গের অনেকটাই খারাপ। যারা আপনারা বলছিলেন দাদা বৃষ্টি হবে না, আমি আপনাদেরকে অনেক বলছিলাম যে বৃষ্টি দাদা প্রচুর বৃষ্টি হবে, অনেক বৃষ্টি হবে, চ্যানেলে ভিডিও করা ছেড়ে দেবো বলছিলাম। তো যাই হোক, বৃষ্টি যে হয়েছে, বৃষ্টির দরকার ছিল, কিন্তু অধিক বৃষ্টির দরকার ছিল না। অনেকটা চাষের ক্ষতি হয়েছে, অনেক কিছুই কিন্তু ক্ষতি হয়েছে। এটাই কিন্তু ক্ষতি করে দিয়েছে অনেকটাই, কারণ যে বর্ষার দরকার ছিল সেটা কিন্তু অধিক বর্ষা হয়ে গেছে 1-2 দিনেই। বুঝতে পারছেন, প্রবল বৃষ্টিতে ভাসছে দক্ষিণবঙ্গ। এদিকে যদি এক্সট্রিম ফরকাস্টে আমরা যাই, তাহলে আমরা বুঝতে পারবো। তার আগে ওয়ার্নিংটা দেখিয়ে দিই। ওয়ার্নিং এখন কিন্তু সেরকমভাবে আছে হচ্ছে পাটনা, फरीदाबाद, इलाहाबाद, भोपाल, आगरा, बरेली, बनारसी, चंडीगढ़, जोधपुर, उदयपुर, अहमदाबाद, सूरत, नासिक, मुंबई, जलगांव বিভিন্ন অঞ্চলে কমলা সতর্কবার্তা থাকছে। এদিকে দুমকা, নলহাটি, অমরপাড়া এদিকে থাকছে হচ্ছে হলুদ সতর্কবার্তা। আর এদিকে ত্রিপুরা, কুমিল্লার দিকে থাকছে কমলা এবং হলুদ সতর্কবার্তা। শিলংয়ে হলুদ সতর্কবার্তা থাকছে। তো দেখলাম সতর্কবার্তা, ভারী বৃষ্টি থাকছে, ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ জেলায় জেলায়। বৃষ্টিপাত এখন মূলত কলকাতা, বরিশাল, তারপরে হচ্ছে কলাপাড়া, তারপরে হচ্ছে আপনার এদিকে লালমোহন, মতিরাট, ফরিদগঞ্জ, বগুড়া, মহাদেবপুর, বালুরঘাট, গোরাঘাট, ময়মনসিংহ বা তারপরে হচ্ছে আপনার মৌলভীবাজার, সিলেট সমস্ত অঞ্চলে হচ্ছে, কলকাতা, চন্দননগর, তারপরে হচ্ছে বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, দুমকা, কোদা এই অঞ্চলে সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। ভাগলপুর, পূর্ণিয়া, এই যে আছে আপনার ঘূর্ণবর্ত, এই ঘূর্ণবর্ত কিন্তু পড়ছে চারিদিকে, প্রবল বৃষ্টি হচ্ছে। এই ঘূর্ণবর্ত কিন্তু অনেকটা শক্তিশালী ছিল। এই ঘূর্ণবর্তের জন্য কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হয়েছে আমাদের দক্ষিণবঙ্গে। তো আজকের মতন এখানেই সমাপ্ত করছি। আজ রাতেও ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে। আজ রাতের দিকে মোটামুটি ভালো বৃষ্টি থাকবে সন্ধ্যার পর থেকে। মধ্যরাতে একটু কম থাকবে,
আর 7-8টার সময়ও থাকবে। এই বৃষ্টিটা কিন্তু মধ্যরাত পর্যন্ত চলতে পারে, যেটা আপডেট থাকছে। 4 তারিখেও বৃষ্টিপাত থাকছে, 5 তারিখেও কিন্তু বৃষ্টিপাত থাকছে। 4 তারিখ কালকে দুপুর থেকে বৃষ্টিপাত হবে। কাল সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা বাড়বে, অতি ভারী বৃষ্টি চলবে সোমবারে। আর মঙ্গলবার, সোম মঙ্গল বুধ প্রবল বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলায় জেলায়। তো বুঝতেই পারছেন, সাবধান আর সতর্ক থাকাটা অনেকটাই দরকার। আর অবশ্যই যারা নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থান করছেন, বসবাস করছেন, তাদেরকে আমি অনুরোধ করছি অবশ্যই আপনারা একটু সাবধান থাকবেন। তারা নিকটবর্তী কোনো স্থানে গিয়ে থাকার চেষ্টা করবেন। যে নদীর জল ঘরে ঢুকলে অবশ্যই সেটা কিন্তু অনেকটা বিপজ্জনক হয়। বর্ষার সময় অনেক পোকামাকড় আমাদের ঘরে ঢুকে পড়ে, সেটা থেকে কিন্তু অনেক মৃত্যুও অনেক সময় হয়েছে। তো অবশ্যই সতর্কতা অবলম্বন করা অনেকটাই ভালো। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন।